কি করবে? আমি করে নিচ্ছি। তোমার যখন মুসলমানি হয়নি তখন থেকে ওয়াজ করছি, তুমি আর মাইক ঠিক করো না। না ওই যে ও এটা আড়াল হয়ে গেল, ওইটার উপরে দেন। বাহ, কে মাইক ঠিক করতে এলাম? সে কই? আমি এখন একটা কথা বলছি, তুমি বুঝতে পারো কিনা দেখি। মশা মারতে কামান দাগা, কই সে কই দাঁড়াচ্ছে না যে হলো এখানে? মশা মারতে কামান দাগা কি? কেউ নাই। বর্ধমান থেকে শওকত। 1.5 লাখ লোক থাকে, 50,000 10,000 আমার বক্তব্যে। 20টা লোক যদি কেউ দেখে নেয়, আমাকে আন্ডার প্যান্ট পরিয়ে গ্রাম থেকে তেড়ে দিবে। কই উনি কোথায় গেল? কই এই যে হযরত, মশা মারতে কামান দাগা, কেউ নাই। আমাকে বর্ধমান থেকে কি করে ধরে আনলেন? বুড়ো মানুষটাকে এত কষ্ট করে। কাকে বলবো, কি বলবো বলুন? আপনি যা বলতে বলবেন তাই বলবো। ইন্নী উরিদু মিনকা সালাসাতা শুরুতিন কাইফা উকাল্লিমুকা ইয কুনতা ফী মাহদি উম্মুকা সাবিয়্যা। কবে? কালকে ওলি লোক ছেলে ভুলুচ্ছেন তো আমাকে, মনে হচ্ছে যেন আমি কোলের বাচ্চা। না এলে আমার তো কোনো দোয় নাই। আমাকে তো যা খাবার খাই দিয়েছে, যা দিবার দিবে। যে কে বললে আহে সব? কবে? কাল না আজ। এখন বাজছে শুনুন 6:30। 8টার মধ্যে চলে আসবে নাকি? খ্যাপামো করলে তো হবে না। শীতের দিন, মাঘ মাস, পইনে 11টা, আবার আসবে শব্দটা কাউকে বলে? তাহলে তো আমরা ভাত খাই না, ধান খাই। যাক, ওসব করে আর লাভ নাই। ইনারা অনেক কষ্ট করে এনেছে, ইনি আবার বলছেন সব চলে আসবে। ঠিক আছে, সবাই শুনুন, কিন্তু বেনামুনে মুক্ত ছড়ানো ভালো নয় আর কি। আসসালামু আলাইকুম। আপনি বসুন, এটাই বসুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা দিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ونشهد أن محمدًا عبده ورسوله وسلم تسليمًا كثيرًا كثيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যাক যাক, কে পানি খাবে? জানাও। কাল লেগে 45 বছর ওয়াজ করছি, 48-এ পড়েছে। এক কুল্লি পানি খাবো না, চা খাবো না, দুধ খাবো না। আমার বাপের 4টা গাই ছিল, দুধ খেয়ে আলাম, আর আমি দুধ খাই না। যাদের লাগে তাদের লেগে আনবো। আমার বেটা জয়নাল, তাকে চাই। বাপ কালে দুধ দেখা নাই, 24 পরগনার ছেলে সে। জয়নালকে চেনে? হ্যাঁ, আমার বেটা, তাকে বলবে তোর বাপ বলে গেল। 24 পরগনায় বাড়ি, বর্ধমানে থাকে। এইরকম বেলায় বর্ধমান গেছে। যাই হোক, তার কথা বাদ দিয়ে দাও। আমার লেগে পানি দুধ কিচ্ছু আনতে হবে না। যদি পানি না খেয়ে মরে যায়, তখন আপনি ধরবেন, একটু দিবেন মুখে। কি বললাম? খুতবা হলো,
কোরআন শরীফ এখনো শুরু হয় নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস-সাইয়্যির ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বি'সাল মাসীর ইযা উলকু ফীহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াযু মিনাল গায়দ কুল্লামা উলকিয়া ফীহা ফাওজুন সালাহুম খাযনাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ওয়া ইলা মাউতিন আখার ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দানা লিযামবিহি যাম মানে পহলু আও কয়দান আও কয়বা ফালাম্মা কাশাফনা আনহু যুররাহু মাররা কাল্লাম ইয়াদুনা ইলা যুররিম মাসা এই ছেলে উঠুন, এই যে আপনি উঠুন, ধরে নিয়ে আসুন, কোথায় যাচ্ছে জিজ্ঞেস করুন। এটা চলবে না, এটা যাত্রা থিয়েটার নয়, এটা কোরআন হাদিসের ওয়াজ হচ্ছে। কথা বুঝতে পারেন নাই? এই তো যাত্রা থিয়েটার মনে করেছে ওরা। তিনটে ছেলে আগে গেল, পোশাক লেগেছে, যাবে একজনা, অসুবিধা, ও তো বেড়াচ্ছে, আসছে যাচ্ছে, এক আলাদা মজা। আর আপনি ভাত রেঞ্জে প্যাকেট করছেন, দিয়ে দেবো। ইডিয়েট কোথাকারে। এই আমার কথা কিছু বুঝলেন? যাবে আসবে, যাবে আসবে, আমি কি খেপা নাকি? এটা কোরআন হাদিস। হ্যাঁ, এটা উত্তম কুমারের যদি মজলিস হতো, তার পজিশন হতো, সৌমিত্র চ্যাটার্জির হতো, যা পারবি করগা যা। কোরআন হাদিস, কোরআন হাদিস। এতক্ষণ ধরে কি বললে? কবরস্থানের পাশে বসে আছি। কি বলছিলাম বলো, মনে পড়াও, মনে পড়াও, কি ধরে এলাম? ওয়াইজা মাসাল ইনসানা যুররু দানা লিযামবিহি আও কয়দান আও কয়মা ফালাম্মা কাশাফনা আনহু যুররাহু মাররা কাল্লাম ইয়াদুনা ইলা যুররিম মাসা। আমার নিজের লেখা দুটো বই আনছে, 50 টাকা দুটো দিলে, একটার দাম 30 টাকা, দুটো নিলে 50 টাকা। একটা হচ্ছে নবীজির জীবনী, আব্বার নাম, আম্মার নাম, মায়ের নাম, দাদার নাম, দাদির নাম, কতজন বিবি বেঁচে ছিলেন, কতজন তেনার জীবদ্দশায় ছিল না, বইটাতে পাবেন। মাত্র 30 টাকা, দুটো নিলে 50 টাকা। আর একটা হচ্ছে বিশ্ববরণ্য বলে আমাদের কবে জন্ম কবে মৃত্যু। একটা লাইব্রেরি খুঁজতে হবে আপনাকে। না না, আপনি বসুন এখানে, আপনি বসুন, আপনি বসুন এখানে, আপনি বসুন। ওই আমার বইগুলো এনেছে বলে আপনার সব এলো, দেখে এলাম। পরিবেশ এইরকম, এইরকম পরিবেশ। এই একটা বক্তা বললে আর একটু বলেছে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, হয় দেখেন ঘুরে বেড়াচ্ছে, হয় দেখেন ফেরেশতারা, ওরা মৌলবীদের জাত, পৃথিবীর কেউ বাঁকাতে পারবে না ওদিকে। আর ওই দিকে দেখলাম খানিকগুলো, তারা আবার ছুটে বেড়াচ্ছে। হ্যাঁ, কি বললাম? ওয়াইজা মাসাল ইনসানা যুররু দানা লিযামবিহি আও কয়দান আও কয়মা ফালাম্মা কাশাফনা আনহু যুররাহু মাররা কাল্লাম ইয়াদুনা ইলা যুররিম মাসা ওয়া ইলা মাউতিন আখার ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়া ইলা মাউতিন আখার إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء نحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء
ইন কুনতুম সাদিকিন। ওয়া ইলা মাদিন আখার وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني। এইখানে এসো তোমরা তিনজন এইখানে এসো, এইদিকে এসো। তোমরা দুজন এখানে আয়। ইয়ার কি মার ছেলে মাদ্রাসায় পড়বে, শয়তানরা কোথাকারে। কামা রব্বায়ানি সগীরা রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাদ্দির তাবদীরা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। এই তোমরা সোজা এসো, এখানে বসো। চেয়ারে বসতে হবে না, সোজা এসো, এখানে বসো ইনাদের সাথে। আবার আরে যাই, চেয়ার তুলে নেন। এই চেয়ার তুলে নেন, চল এখানে এসে বস। এই চুপ কর তোরা। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওনার নাম কি বলুন? ওই যার ঘরে খেলাম, জাকির বাবু। দুটো ছেলে চেয়ার নিয়ে পালিয়ে গেল, ওইদিকে যান, ওইদিকে চলে গেল দুটো ছেলে। হ্যাঁ না না, ছেলে দুটো পালিয়ে গেল। যে বসতে দিচ্ছে না, তাহলে খুব ভালো কথা তো। হ্যাঁ জি জি, ওরাই তো রেখেছে দেশটা। মরদদের তো কিচ্ছু নাই, তসবি নাই, সুবহানাল্লাহ নাই। মেয়েরাই তাদের দোয়া আল্লাহ কবুল করে, রহমত নাজেল হয়। দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেকজনই আছেন, আজ আমি একটা কথা শোনাচ্ছি, মনে মনে করবেন এটা আগে শুনেছেন কি না। একটা হাদিস বলি আগে। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা ওয়া মান সাল্লা আলাইয়া আশারা মাররা সাল্লাল্লাহু আলাইহি মিয়াতু মাররা। রাওয়াহু তিরমিজি ওয়ান নাসাই ওয়া আবু দাউদ। কেউ আল্লাহর নবীর ওপরে একবার দরুদ পাঠ করলে আল্লাহ 10 বার রহমত নাজিল করে, আর যে 10 বার দরুদ পাঠ করে 100 বার রহমত নাজিল করে। আল্লাহ 100 বার দরুদ পড়ে এটা বলি নাই, কি বললাম? কি বলো? খোলো মুখটা, খোলো। মুখে কি বেঁধে রেখেছো? খোলো তাড়াতাড়ি। ছি, বেটা ছেলে তো নাকি? কিচ্ছু জান নাই, কিছু নাই, নাকে বেঁধে রেখেছে। যে নবীর উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করেন, আর যে নবীর উপরে 10 বার দরুদ পড়ে আল্লাহ তার উপরে 100 বার রহমত নাজিল করেন। আপনার কবরে শুয়ে আছে, দরুদ পাঠ করলে তাদের গোরাজাব হালকা হয়।
এরপরে প্রশ্ন হচ্ছে যে আল্লাহর নবীর উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তার উপরে 10 বার দরুদ পড়ে, আমি বললাম না, কি বললাম, তার উপরে 10 বার রহমত নাজিল করেন। কোরআন শরীফ আছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা দরুদ পড়েন, তোমরা দরুদ পাঠ করো। এরপরে প্রশ্ন হচ্ছে, শিখেলেন আল্লাহ কোন দরুদটা পাঠ করে? কে বলবে দেখি আজকে আল্লাহ কোন দরুদটা পাঠ করে? আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহ কি বলে? আল্লাহুম্মা সাল্লি আলা। তাহলে আল্লাহর আরেকটা আল্লাহ হয়ে যাবে, কি হলো? আমাকে এনে লাভটা দেখুন। আল্লাহর দরুদ পড়ার মানে হচ্ছে রহমত নাজিল করা। আমাদের দরুদ পড়া আলাদা, ফেরেশতাদের আলাদা, সব আলাদা আলাদা। এই ব্যাখ্যা আলেম হলে, 14 বছর মাদ্রাসায় পড়লে, অনেক বিছানাপত্র ছিঁড়লে তবে জানা যাবে। এখন এইটুকু জেনে রাখেন, একবার নবীর ওপরে দরুদ পাঠ করলে 10 বার আল্লাহর রহমত নাজিল করেন। কার উপরে? যে দরুদ পড়ে তার উপরে। এটা টপ করে বলতে পারছো না? সকালবেলায় চা আর বিস্কুট গরম গরম কিরম ভালো লাগে। আর যে 10 বার দরুদ পড়ে নবীর ওপরে, আল্লাহ তার উপরে 100 বার রহমত নাজেল করেন। কবরস্থান পাশে যত দরুদ পড়বেন তত লাভ। একবার পড়লাম, পরে আবার পড়ছি। এখন আমাকে দাওয়াত দিয়েছিলেন, আমি বুড়ো মানুষ, অসুস্থ লোক, যতক্ষণ পারবো ততক্ষণ বলবো, কষ্ট করে এসেছি। আমাকে দাওয়াত দিয়ে কেউ নিয়ে গেলে অন্য লোকরা বলে, হে খোড়া লোকটা চলতে পারছে না, ওকে কীর্তি দাও দিয়ে যাবে, মানে অপগ্রাহ্যে। আর আমি জোরে চেঁচিয়ে দিলে মাইকটা খারাপ হয়ে যাবে। আল্লাহ গলাটা কেড়ে নেয় নাই। বাকি 50 বৎসর মাদ্রাসায় পড়াচ্ছি, কলকাতায় 4 বৎসর পড়েছি, মুরাদাবাদে 4 বৎসর, সাহারানপুরে 3 বৎসর দিয়ে 50 বৎসর পড়াচ্ছি মাদ্রাসায়। এখন আমি পড়াই না, বসে থাকি, কে পড়ছে কে পড়ে নাই, কে চলে গেল এটা দেখি। কিন্তু 50 বৎসর এরপরে যেটুকু পাচ্ছি এটা আল্লাহর কৃপা, এটা আল্লাহর দয়া। এই বয়সে এই শরীরে বলার আর দিন নাই, কিন্তু বলছি এটা আল্লাহর কৃপা। এরপর আপনাদেরকে বলছি, পাশে কবরস্থান, প্রত্যেক দিন লোক মারা যাচ্ছে, আর এরা জানাজা পড়ে দিচ্ছে। মায়েরা বোনেরা, কোরআনের আয়াত শুনুন, কোরআনের 11 পারা সূরা ইউনূস, ওয়াইজা মাসাল ইনসানা দুররু দানা লিযামবিহি, যাম মানে পেহলু, করট, আও কয়দান আও কয়মা, অথবা বসে বসে অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ 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 আল্লাহ। ক্যান্সার হয়েছে, যক্ষা, থাইসিস, প্যারালাইস, প্রতিবন্ধী, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি একবার দিনাজপুর গিয়েছিলাম, বিচের ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, কয়েকশো কোটি টাকার মালিক। এইখানে থলি বসানো আছে, পায়খানা এই দিকে হয়, পায়খানার রাস্তায় পায়খানা হয় না। তার ছেলেরা ডেকে নিয়ে গেল, বললো হজরত একটু আব্বাজানের জন্য দোয়া করেন। এই দেখেন এইখানে থলি লাগানো আছে, আব্বাজানের পায়খানার রাস্তায় পায়খানা হয় না। যার হয় না সেই জানে কি কষ্ট। তারপরে আমি চলে এলাম, আর মনে মনে করলাম, আল্লাহ তুমি কি মেহেরবান, কি বেনিয়াজ পাক। একবার সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শুকর করতে বলছেন, আমাদের তো খাবারও জোটে না, সব সময় আমাদের কিছুই নাই, কি শুকর আদায় করব। আল্লাহর নবী বললেন, সবাই শুনুন, কে কথা বলছে? না বাবা, কথা বললে ঘরে রেখে এসো। ও ঠিক আছে ঠিক আছে, আল্লাহ ভালো করুক। কি বললাম, ভুলে গেলাম যে, শুকর।
সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো করে চলতে পারি না, উঠতে পারি না, টাইমে খেতে পাই না, কি করে শুকর করব? এই যে এইখানে, ওখানে নয়, এইখানে বসো, নম্র বিনয়ী হও, আলেম হচ্ছ, এইখানে বসো। সেই কারণে ওলামায়ে দেওবন্দরা চেয়ারে বসে নামাজ পড়ার বিরোধী। চেয়ার হলো ফুটানি আর মাটি হলো নম্রতা বিনয়ী। বসে পড়ো, পা মেলে পড়ো, শুয়ে পড়ো। চেয়ারে আমি এখানে কিন্তু ফতোয়া দিচ্ছি না, এখানে ধরবে না রাতের বেলায়, তুমি কেন বলে গেছো? যার যা মন যায় করুন গা। আমরা ওলামায়ে দেওবন্দ যারা, তারা চেয়ারে বসে নামাজ পড়ার একটু বিরোধী। বর্ধমানে একটা মসজিদ, ওখানে যখন ইমাম ছিলেন আমার খুব ভালোবাসতেন, কাইমিয়া মসজিদ, ইমাম কাইম দস্তগীর রহমতুল্লাহ আলাই। তো 27টা মুসল্লি, 34টা চেয়ার। গোটা বর্ধমান ঘুরে এলো, চপ বেগনি খেয়ে এলো, চেয়ার নিলে আর বসে পড়লো। মুসল্লি থেকে চেয়ার বেশি, কি ফুটানি। যাই হোক, যেটা বলছিলাম ওইখানে আবার ফিরে আসি। কোনটা বলবে? তোমাকে মনে পড়াতে হবে, চালাই করলে হবে না। স্ত্রীকে এনে এইখানে ঘর করে বাস করে খেয়ে, কি বলছিলাম, শুকর। আল্লাহ নবী বললেন, তোমার কি প্রস্রাব ভালোভাবে হয় না? এই যে কে বলবেন বলুন? প্রস্রাব বসছি না আমরা, প্রস্রাব হয়ে যাচ্ছে, প্রস্রাব আটকিয়ে গেলে। আমি মুরাদাবাদে যখন পড়তাম, একজন লোকের জন্য দিল্লি থেকে হেলিকপ্টারে করে ডাক্তার নিয়ে এলো। প্রস্রাবের রাস্তায় রক্ত বার হলো, প্রস্রাব বার করতে পারে নাই। প্রস্রাব হওয়াটা বিরাট কৃপা। যার প্রস্রাব আটকে গিয়েছে তাকে জিজ্ঞেস করো, মনে হবে ছুরি করে এখনই মেরে দিই নিজেকে। প্রস্রাব খেলে পানি, আহা কি সুন্দর পানি। ডালটা কি সুন্দর করেছেন ইনারা, ডাল করেছিল মারাত্মক। আর আপনার দিকে একটা চাটনি করে দিল ডিমের সাথে, অপূর্ব। তো এই যে অপূর্ব, জীবটা বিস্বাদ হয়ে যাবে। যা খাবেন মাটিও মনে হবে না। আল্লাহ স্বাদ দান করেছে, জিভে রাখো, স্বাদ পাবে, কৃপা। তাই পাঞ্জেগানা নামাজ পড়তে বলছি, 30টা রমজানের রোজা রাখতে বলছি, হজ ফরজ হলে হজ করতে বলছি, জাকাত ফরজ হলে জাকাত দিতে বলছি। বিরাট কাজ লয়। ভোরবেলায় ফজর সময় প্রস্রাব পায়খানা করতেই হবে না। এখানে বিছানাই করে, এখানকার লোকেরা বিছানায় প্রস্রাব পায়খানা করে, ওঠে তো। সেই সময় মুখ ধুয়ে নিয়ে 2 রাকাত ফজরের নামাজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। তারপরে 10 ঘন্টা ইয়ারকি, ফাজলামি, রুজি রোজগার, খেলাধুলা, কেরাম, তাস, জুয়া, লটারি। তারপরে জোহরের নামাজ। ক ঘন্টা পরে? 10 ঘন্টা। 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 8 ঘন্টা। তারপরে নামাজ। তার আগে তোমার আমোদ প্রমোদ, স্ত্রী পুত্র পরিজন, আত্মীয় স্বজন, খাওয়া পড়া, বেড়ানো, চাকরি করা, কাজে যাওয়া। তারপরে জোহরের 4 রাকাত নামাজ। একজন লোক দাঁড়িয়ে বলুন, আল্লাহ অন্যায় করে নামাজের টাইমটা করেছে। কে বলছেন বলুন? জোহরের নামাজ 8টায়, তাই তো নাকি? ফজরের নামাজ রাত 12টায়। যখন উঠতেই হবে, একে আমরা বলি জরুরতে বশরিয়া, মানবিক তাকাজা, সেই সময় 2 রাকাত নামাজ পড়ে নাও, হাত মুখ ধুয়ে। ফজরের নামাজ তুমি হয়ে গেলে, স্কুলে তোমার হাজরি, ফেরেশতারা লিখে নিলে দ্যাট ইজ এ নামাজি, হাজরি হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ পড়লে বিরাট ব্যাপার। রুজিতে বরকত, হায়াতে বরকত, কামায়ে বরকত, কথাই বরকত, কাজে বরকত। সে নামাজি আল্লাহর একই নলা বান্দা।
দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। وإذا مس الإنسان إنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم أنهم إليه راجعون। সূরা বাকারা একবারই প্রথম দিকেই ইন্নাহা লাকাবীরাতুন, আল্লাহ বলছেন নামাজ অত্যন্ত কঠিন। এই যে নামাজ অত্যন্ত কঠিন, কে বলছেন? ইন্নাহা লাকাবীরাতুন, এ নামাজ অত্যন্ত কঠিন। আমাকে আপনারা এখন মৌল সাহেব দেখছেন, আমি 14 থেকে 18 পর্যন্ত 19 বছর আমার বিয়ে হয়েছে। এই 4 বছরে 10 বার নামাজ ধরেছি আর 10 বার ছেড়েছি। মনে মনে হতো আজ থেকে এবারে নামাজ যাবো, আর বাইরে বেরোবো না, ইত্যাদি ইত্যাদি। আমার দিন কত পরে নাই। ইন্নাহা লাকাবীরাতুন, এ নামাজ অত্যন্ত কঠিন। ইল্লা আলাল খাশিন, কিন্তু যাদের হৃদয়ে ক্ষুধা ভীতি আছে, ক্ষুধা ভীতি। আপনি সব ঘুমুচ্ছিলেন, আমি উঠে উজু করে যে এশা বেতের পড়ে তসবিহ করছিলাম। ইন্নাহা লাকাবীরাতুন, এ নামাজ অত্যন্ত কঠিন। ইল্লা আলাল খাশিন, কিন্তু যাদের হৃদয়ে ক্ষুধা ভীতি আছে, আল্লাহর সঙ্গে দেখা হবে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা জানে আল্লাহর সঙ্গে দেখা হবে। মুলাকু লেখা থেকে এসছে সাক্ষাৎ, আল্লাহর সঙ্গে দেখা হবে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম আন্নাহুম ইলাইহি রাজিউন, আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এ কথা মনে থাকলে নামাজ রোজা একটাও আটকাবে না। সুবহানাল্লাহ বলতে কষ্ট হবে না, আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হবে না। এখন আয়াতটার মানে করি নাই, কোথাকার আয়াত বললাম না? সূরা ইউনূস, সূরা ইউনূস, একজন পয়গম্বরের নাম। কি হলো, আপনি আপনার বেটার কাছে যান না, আমার জামাটা আনেন না? একটা ভালো লোক। আচ্ছা, ওয়াইদা মাসাল ইনসানা যুররু দানা লিযামবিহি, মানুষ যখন বিপদে পড়ে করুটে করুটে আল্লাহকে ডাকে। ফালাম্মা কাশাফনা আনহু যুররাহু, তার বিপদ যখন সরিয়ে দিই, মাররা কাল্লাম ইয়াদুনা ইলা যুররিম মাসসা, সে এমনভাবে পেরিয়ে যায় মসজিদের পাশ দিয়ে, সে যেন আমাকে ডাকেই নাই। কাল বলছিল আল্লাহ আল্লাহ একবার সুস্থ করে দাও, আল্লাহ আল্লাহ আল্লাহ, এখন এমনভাবে পেরিয়ে যাচ্ছে সে যেন তার বিপদে আমাকে ডাকে নাই। ওয়াইযা মাসাল ইনসানা দুররু দানা লিযামবিহি আও কায়দান আও কায়িমা ফালাম্মা কাশাফনা আনহু যুররাহু মাররা কাল্লাম ইয়াদুনা ইলা যুররিম মাসসা, তার বিপদ যখন সরিয়ে দিই। আমার একটা মামার ক্যান্সার হয়েছে, পুরসায় আমার নানির ঘর, ওটাও একটা মামা, বিশ্বভারতী ইউনিভার্সিটিতে MA পাশ করেছে কি ফেল করেছে জানি না, MA পড়েছে বিশ্বভারতীতে। মুখে ক্যান্সার হয়েছে, মুখে। একদিন নিজেই দেখা করতে চলে এলো আমাকে, আমি বললাম মামা দেখতে যাব, তিনি চলে এলেন ছুটে। মামা মামা ভালো আছি মামা, ক্যান্সার। আপনার না হলে আপনি বুঝতে পারবেন না কি মারাত্মক জিনিস, কি যন্ত্রণা ক্যান্সারে, কি কষ্ট ক্যান্সারে। কাজী নজরুল ইসলাম, পশ্চিমবাংলার বিখ্যাত কবি 5টা, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। এদের কবিতায় আধ্যাত্মিকতা আছে। কাজী নজরুল এক জায়গায় কি বলেছেন জানেন? আল্লাহর সঙ্গে ভাব করে
ঘুরে এসে বলো ঠকেছো কি জিতেছ। আল্লাহর সঙ্গে ভাব করে ঘুরে এসে বলো ঠকেছো কি জিতেছ। কাজী নজরুল ইসলাম আমাদের দেশে বাড়ি, আমাদের বর্ধমানের চুরুলিয়ায়। এখন উনি চুরুলিয়ায় ছিলেন না, বাংলাদেশ চলে গেলেন, সেখানেই মারা গেছেন। তার ছেলেদের মধ্যে একজন ছেলে আবার মারা গেল, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ওটা উদ্দেশ্য নয়। কাজী নজরুল একটা বিখ্যাত কবি, এইটা বলতে চাইছি। এই কথাটার সম্বন্ধে আপনারা কিছু ভাবছেন? আল্লাহর সঙ্গে ভাব করে ঘুরে এসে বলো ঠকেছি কি জিতেছি। সবাই একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, কোরআনের এই আয়াতটা 11 পারা সূরা ইউনূসে আছে। ভাবলেই মনে হবে এক্ষুনি মসজিদ চলে যাই, এক্ষুনি নামাজ পড়ি, লেফট ঠেকলে উঠে পড়ি, নামাজ পড়বো, আল্লাহকে ডাকবো। নামাজে জানেন আপনি যখন দাঁড়ান আল্লাহ আপনাকে দেখে। সেজদায় গেলে আল্লাহ গর্ব করে, ফেরেশতাদিকে বলে যাদিকে সৃষ্টি করতে মানা করছিলে দেখো, সেজদায় গিয়ে বলছে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। রুকু সেজদা আল্লাহকে বড় ভালো লাগে। এটা আল্লাহর পার্সোনালি প্রপার্টি, এটা আল্লাহ ছাড়া কারো সামনে নামানো যাবে না, শিরক করা হবে। তো গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, কোরআনের আর একটা আয়াত পড়ি, ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহ। 8 পারা, প্রথম আয়াত, 8 পারা। কালো দাগ আছে, কাল যে কোরআন শরীফ খুলে দেখবেন এই আয়াতটার উপরে কালো দাগ, মানে এটা পারার আয়াত। এইরকম 30টা কালো দাগ দিয়ে কোরআন শরীফ, অনেক জায়গায় লাল দাগ থাকে, ওই আপনার দিকে কুসুমের, গুন্দমের, আর এটাই কালো দাগ দিয়ে আছে। কি হলো? কি গল্প করতে ডাকলেন নাকি? এখানে উঠে এলো কেন? কি হলো তোমার, বলো, তুমি বলো। ওই ছেলেটা কি হলো? হ্যাঁ, আপনি ব্যাখ্যা করছেন কেন? চাচা বলছে আমার ভাইপো হয়। হ্যাঁ দেখেন চাচা ভাইপো। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালাইকা, আমি যদি ওদের ওপরে ফেরেশতা নাজিল করি। এই জায়গাটার নাম কি? মিঠাপুকুরে। যদি ফেরেশতা নাজিল করি, ম্যান টু ম্যান, প্রত্যেকটি লোকের ওপরে একটা ফেরেশতা, হাতে দাং। ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালাইকা, মালাইকা হচ্ছে মালাকের বহু বচন। ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর মুর্দারা যদি কবরস্থান থেকে উঠে এসে কথা বলে। ও হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা, আর যত জিনিস আগে চলে গেছে সব হাজির করে দিই। মা কানু লিয়ুমিনু, মা কানু লিয়ুমিনু, তবু ওরা ঈমান আনতে পারবে না ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা ছাড়া। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর শান কত বড়! আমি ইচ্ছা না করলে ঈমান আনতে পারবে না, আমি ইচ্ছা না করলে নামাজ পড়তে পারবে না। একবার আমি ইলেম বাজারে, এইরকম এতটা জায়গা, এর থেকে একটু বেশি হবে, 10,000 শ্রোতা,
নবগ্রাম মাদ্রাসা, আমি বক্তব্য করব। একজনের লোক বললে, আমি বললাম আল্লাহর ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না। বলে আমি কাল থেকে আর নামাজ পড়বো না। আমি একজনকে বললাম ওর মাফলারটা খুলে লাও, শীতের দিন ছিল, বললো মাফলারটা খুলে লাও। সে বললো এই নিবি না। আমি বললো এই আল্লাহ আটকাইতে আটকাবে, নাহলে চলে যাক। সে কি বললে, আল্লাহ নামাজ পড়াইতে পড়বো, নাহলে আর পড়বো না। আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি, জ্ঞান, গরিমা, পাণ্ডিত্য, বুঝার শক্তি। একজন সাহিত্যিক বলছেন একটা ছোট্ট ছেলেকে, এটা বড় খুব ছোট্ট ছেলে, কোলে বসে থাকে 3 বছরের, তাকে দুটো সন্দেহ দাও, একটা বড় একটা ছোট, সে কোনটা নেবে? কে তাকে বড়টা বলে দিলে, স্কুল যায় নাই, বাংলা পড়ে নাই, ইংরেজি পড়ে নাই, নো নলেজ, উইদাউট কলেজ নাই, বড়টা নেবে। কার দান? সমস্ত মানুষকে আল্লাহ চাল চলন, কথাবার্তা, মা বাপ, দাদা দাদি, নানা নানি, এগুলো শিখিয়ে পাঠিয়েছেন। এগুলো কাউকে শেখাতে হয় না। ভালোটা মন্দটা, সুন্দরটা খারাপটা, লালটা নেবে। তো গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, ইমান আল্লাহ তান, সবাই বলুন আজ থেকে পাঞ্জেগানা নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মায়েরা, বোনেরা, তোমরাও নামাজ পড়ো। মাদের বোনদের অনেক গুণ। আমাকে অনেক জায়গায় বলে মাদের সম্বন্ধে বলুন। কি বলবো? স্বামীকে খেতে দেয় না, ভাত রাঁধে না, গামায় ঘুরে বেড়ায়। 99টা মেয়ে প্রস্রাব করে পানি নেয়, 90টা পুরুষ ফুল প্যান্টে লেপটিয়ে ঘর চলে যায়, পানি ব্যবহার করে না। এবারে অন্য আয়াত পড়ব, প্রাসঙ্গিক, এখন খুব প্রয়োজন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনা, অর্চনা, আরাধনা, স্তুতি, বন্দনা চলবে না। কবর পাশেই আছে, কবরকে মনে রাখবেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনা, অর্চনা, আরাধনা, স্তুতি, বন্দনা চলবে না। এরপরেরটা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করবে। আসসালামু আলাইকুম আব্বাজান, আজ একটু মেটিয়াবুর যাব, আপনার জন্য কিছু আনতে হবে। আসসালামু আলাইকুম আব্বাজান, আজকে কলকাতার ভেতরে যাচ্ছি, আপনার জন্য কিছু আনবো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাপ দুজনা অথবা একজনা যদি বার্ধক্যে পৌঁছে যায়, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তখন তাদেরকে বিরক্তি হয়ে ওহ চলে গেলাম এরম বলো না, ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে কষ্ট দিও না, ধুমকা ধুমকি করো না। মা বাপের মতো নিয়ামত পৃথিবীতে পাবে না। আমি পুরসাই 50 বছর আছি, ওটা আমার নানির ঘর। তো কোনো লোক ছেলেকে কাঁধে করে নিয়ে গেলে আমরা, এই তোর নাম কি? আমার নাম অমুক। আমরা, তোর বাপ তোকে ওই রকম কোলে নিয়েছে। আপনারা অনেকেই মনে রাখেন না, আমার আব্বাজান বলতেন, আমার যখন 2.5 বছর 3 বছর বয়স, আমার চাচাই তো বড় ভাইয়ের বিয়ে, তো গরুর গাড়ি, সবারই গরুর গাড়ি, একটা গাড়িতে 4টা করে, বোর্ডের 3টে করে। আমাদের গাড়িটা আমার বাপ জুড়েছে, আমি আছি, বাপজি আছে, আর কে আছে মনে নাই। জুতিটা মানে গরুর গলার এইটা ছিঁড়ে গাড়িটা উল্টিয়ে গেছে, আমি পড়ে গেলাম। বাপজি আমাকে বলতেন, হাঁটু দুটো গেড়ে তোকে বুকে করে ধরেছিলাম, মাটিতে ঠেকতে দি নাই। এটা সবারই আব্বাজান, সকলের আম্মাজান। আমার মা আমার মেজ ভাইকে বলতেন, মাথাটা শওকতকে দিই? বলে হ্যাঁ দাও। মেজ ভাই খুব ভদ্রলোক, মাহমুদ আলী নাম, আজও ভদ্রলোক। বলে হ্যাঁ ভাইকে দাও। মাথাটার নেজাটা আমি খাবো। মা মা মাদিকে ভালোবাসবেন। স্ত্রীরা দারুণ নিয়ামত,
স্বামী অসুখে পড়ে প্রস্রাব করলে স্ত্রী বাইরে ফেলে দিয়ে আসে, দারুণ নিয়ামত। স্বামীকে ডিম দেয়, মাছ দেয়, ভাত খাওয়ায়, তার খাওয়া হলে স্ত্রী খায়, তরকারি থাকলে ভালো, না হলে পুঁচে খায়, তাদের নাম মা। আল্লাহর নবী বলছেন খেয়ারকুম লে আহলিহি, মিশকাত শরীফ 2 খণ্ড, তোমাদের মধ্যে উত্তম পুরুষ সে যে তার স্ত্রীর কাছে ভালো। যার স্ত্রী বলে আমার স্বামীর মতো স্বামী হবে না, নুন কম হয়ে গেলে দিয়ে খায়, নুন বেশি হলে আমি না থাকলে একটু পানি ঢেলে দেয়, দিয়ে ঠিক করে নেয়, আমার স্বামী খুব ভালো স্বামী। খেয়ারকুম লে আহলিহি, তোমাদের মধ্যে উত্তম পুরুষ সে যার স্ত্রী বলে আমার স্বামী খুব ভালো। তো গুণীজনেরা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, মা বাপ দুজনা অথবা একজনা যদি বার্ধক্যে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফফিন, তুমি তাদেরকে উপ পর্যন্ত বলো না, ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে ধুমকি করো না। গুণীজনেরা, কোরআনে কি নাই, কি শেখানো হয় নাই, কি বলা হয়নি, সালাম কেমন করে দিবেন, কখন দেবেন, কি ভাষায় দেবেন, কোরআন শিখিয়েছে। গুরুজন দিকে ভক্তি কোরআন শিখিয়েছে, মেয়েদের সঙ্গে ব্যবহার কোরআন শিখিয়েছে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, একটু গুড়ার কথা বলে দিই। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সেদিনের কথা স্মরণ করো যেদিনে তোমাদের প্রভু বললেন আমি আমার প্রতিনিধি তৈরি করব। প্রতিনিধির বাংলা হচ্ছে স্থলাভিষিক্ত। ইমাম না থাকলে, ইমামের রুজু ভেঙে গেলে একজন দাঁড়িয়ে নামাজটা পড়াবে, সে হচ্ছে ইমামের প্রতিনিধি, স্থলাভিষিক্ত ইমামের জায়গায়। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, সেদিনের কথা স্মরণ করো যেদিনে তোমাদের রব বললেন ফেরেশতাদিগকে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি তৈরি করতে চাই। কলু আতাজালু ফিহা মা ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, হে আল্লাহ তুমি আবার কেন সৃষ্টি করবে, তারা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রক্ত গঙ্গা বয়ে দেবে। দিমা মানে রক্ত। ওরা কোথা থেকে ছিগলে, জিন্নাতরা মারামারি করত। আমাদের আগে জিন্নাতের সৃষ্টি, আমাদের আগে জিন্নাতদের সৃষ্টি, তারা মারামারি করতো, ওই দেখে ফেরেশতারা মনে করছে আবার আল্লাহ যাদেরকে সৃষ্টি করতে চলেছে তারা মারামারি করবে। তখন আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলুন আল্লাহু আকবার। আমাদের হয়ে আল্লাহ ওকালতি করলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, যাদেরকে আমি সৃষ্টি করতে চলেছি তাদের সম্বন্ধে আমি যা জানো তোমরা তা জানো না। তাদের মধ্যে হবে লক্ষাধিক পয়গম্বর, ঈসা, মুসা, হারুন, সুলাইমান, ইউসুফ, ইয়াকুব, ইসহাক, লক্ষাধিক পয়গম্বর। তারা হবে আমার নির্বাচিত, আমার সিলেক্টেড পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আর সাহাবায়ে কেরাম, মুহাম্মদ শাসমের সাহাবারা, আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবাইর, শাব্বির, শাব্বার, তারা কিরম হবে তাদের গুণ একটু শুনুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মোহাম্মদ শাসম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, যারা তার সাথী, আশিদ্দাউ আলাল কুফফার, ধর্মাদ্রোহিতার এবং কুফরির উপরে তারা অত্যন্ত কঠিন। রোহামাও বাইনাহুম, একে অপরের প্রতি তারা অত্যন্ত দয়ালু। তারাহুম রুক্কান সুজ্জাদা, তোমরা তাদেরকে দেখবে রুকুকারী, সেজদাকারী। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের কপালে হবে সেজদার নিশান। জালিকা মাসালুহুম ফিত তাওরাহ ও মাসালুহুম ফিল ইনজিল, এ দৃষ্টান্ত আমি তাওরাত এবং ইনজিলে বর্ণনা করেছি। কোরআনের এই আয়াতটা কীরকম লাগছে?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রাসূল, ওয়াল্লাযীনা মাহু, যারা তার সাথী, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের উপরে, ধর্মাদ্রোহিতার উপরে তারা অত্যন্ত কঠোর, রহমাও বাইনাহুম, একে অপরের প্রতি অত্যন্ত দয়ালু, তরাহুম রুক্কান সুজ্জাদা, তোমরা তাদেরকে দেখবে রুকুকারী সেজদাকারী, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের কপালে হবে সেজদার নিশান। জালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এ বর্ণনা তওরাত এবং ইনজিলেও আছে। খ্রিস্টান এবং ইহুদি মুসলমানদের সাথে বেঈমানি করতে যেয়ে তা দেখতে পায় নাই, তাদের কেতাবেই আছে। মুসলমানদের যারা রুকুকারী সেজদাকারী হবে তারা এই গুণ সম্পন্ন হবে। গুণীজনেরা, তো কোরআন শরীফে বনি ইসরাইল যেটা পড়ছিলাম ওইখানটাকে আরেকবার ফিরে আসি। ইম্মা তুরিজান্নানহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, তোমাদের প্রভু যার ইচ্ছা রুজি বর্ধিত করেন, যার ইচ্ছা রুজি মেপে দেন, বেগাইরে হিসাব, বেহিসাব রুজি কাউকে দান করেন আর কাউকে মেপে মেপে দান করেন। তারপরে তোমাদের মা বাপ যদি বার্ধক্যে পৌঁছে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদের বার্ধক্যের ব্যবহারে তোমরা বিরক্ত হয়ে উফ পর্যন্ত বলো না, আর তাদেরকে ধুমকা ধুমকি করো না। গুণীজনেরা, ইম্মা তুরজান্নানহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা, তোমাদের কাছে যদি কোনো প্রার্থী আসে, ভাই মাছের জন্য এসছিলাম, ছেলেদের একটু মুসুরির ডালের অভাব যাচ্ছে, একটু মাছ মাংসের অসুবিধা, কিছু দিবেন, তুমি কার্পণ্যতা করে হাত গলায় বেঁধে নিও না। কওলাম মাসুরা, মিষ্টি কথা বলে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আসুন আসুন মোল সাহেব, কখন এলেন? বলে আমি ভাই এই মার্কাজ মসজিদ থেকেই আসছি, বা এই মসজিদ থেকে, ওই একটু অসুবিধা আছে মাসার ছেলেগুলোর, তুমি বলো ওরে তোর চাচাকে এক কাপ লাল চা এনে দে, আর বলো ভাই আজ তো বেতন পাইনি, টাকা তোলা হয়নি, আলু বেচেছি, ধান বেচেছি, টাকা পাইনি, আপনি আর একদিন আসুন। কওলাম মাইসুরা, মিষ্টি কথা বলে ফিরিয়ে দাও, তোমাকে নেকি দান করা হবে। না দিলেও খালি মিষ্টি কথা, আমরা কি বলি, রেখে দিয়েছি চলে এইছিস, তোকে দিয়ে দেবো, আমি খাবো না, বলে না। কওলাম মাইসুরা, মিষ্টি কথা বলে ফিরিয়ে দাও, তোমাকে নেকি দান করা হবে। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা, আর তুমি কার্পণ্যতা করে গলায় হাত বেঁধো না, মানে হাত দুটো ফুকুলে গেলেই পকেটে ঢুকে যাবে, পয়সা দুটো বেরিয়ে যাবে। ওয়ালা তাকুদু ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা কুল্লু যালিকা কানা সাইয়্যুহু মাকরুহা। কোরআন শরীফ 15 পারা, সূরা বনী ইসরাঈল। আহা হা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাবার ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না, মানে অপারেশন করো না, নিরোধ ব্যবহার করো না, বাচ্চা বন্ধ করার প্রক্রিয়া গ্রহণ করো না। ওয়ালা তাকরাবু ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী, তোমরা হত্যা করো না সেই নফসকে যেটা তোমার স্ত্রীর পেটে আসতে চলেছে। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী, আমি তাহলে ভালো হাফিজ তোমার থেকে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা খাবার ভয়ে তোমাদের ছেলেদিকে হত্যা করো না।
নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তোমাকে রুজি দান করি, তাকে রুজি দান করি। ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, নিরোধ ব্যবহার করা, স্ত্রীকে অপারেশন করে দেওয়া, পেটে বাচ্চা আছে সেটা নষ্ট করা, এটা তোমাদের মানুষ মারার সমান। খবরদার, আমার রাজত্ব, আমি খেতে দিই, আমি ধান দিই, চাল দিই, গম দিই, বৃষ্টি বর্ষণ করি, শিশির বর্ষণ করি, সব আমার হাতে। প্রধানমন্ত্রী এবং মমতা মুখ্যমন্ত্রী, এদের হাতে কিচ্ছু নাই। ভূমিকম্পের সময় ওই সলমান আর আপনার দিকে শাহরুখ খান একটা রড এমনি করে ধরেছে, इस लोहे से अगर घर बनाओगे भूचाल में कुछ नहीं होगा। 1 লাখ টাকা পাবে খালি এই অ্যাডটা দিলে। সলমান খান আর শাহরুখ খান, ভূচাল। জি, এরপরে আমার বক্তব্য হচ্ছে, ওই সময় যদি ভূমিচান হয়, ভূমিকম্প, তোমার রড আন্ডারপ্যান্ট লুঙ্গি ছিঁড়ে ঢুকিয়ে নেবে, তোমাকে আর ফুটানি করতে হবে না। ভূমিকম্প আলাদা জিনিস, পৃথিবীর কারো কথা শোনে না, ও আল্লাহর ইচ্ছা। আল্লাহ যখন চান তখন ভূমিকম্প দেন, আল্লাহ যখন চান তখন ভূমিকম্প হয়। ওই শুনছেন আমেরিকায় দাবানল আগুন লেগেছে বিরাট জায়গায়, ওই শুনলেন অমুক জায়গায় জাহাজ ডুবি হয়ে 48 জন মারা গেল, জাহাজ ডুবে যেয়ে 151 জন মারা গেল, এরোপ্লেন অ্যাক্সিডেন্ট হয়ে সমস্ত যাত্রী 292 জন মারা গেল। এ তো রোজ নামচা। আল্লাহ বলছে, আমার সঙ্গে ফুটানি করো না, আমার সামনে বাড়াবাড়ি করো না, তোমরা আজকেও পস্তাবে, কালকেও পস্তাবে। তো ওইটাতে আবার ফিরে আসি। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, সেদিনের কথা স্মরণ করো যেদিন আল্লাহ বললেন ফেরেশতার মণ্ডলীকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি তৈরি করতে যাই। কলু আতাজালু ফিহা মাইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা বলল, আল্লাহ আপনি আবার কেন তৈরি করবেন যারা মারামারি কাটাকাটি খুনোখুনি করে। তারপরে আল্লাহ বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কি জানে বলুন? আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবাইর, শাব্বির, শাব্বার, হজরতে আলী কার্রামাল্লাহু ওয়াজহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হজরতে সফিয়া রাদিয়াল্লাহু আনহা, হজরতে জাইনাব রাদিয়াল্লাহু আনহা, এই যে গুণী জ্ঞানী সাহাবা, এদের সম্বন্ধে কোরআন কি বলেছে? সূরা হুজুরাত 26 পারা, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া ওয়া হাদাইতু তাহরা, যাদের হৃদয়ে আমি পরেজগারি দান করেছি। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদেরকে আমি পরীক্ষা নিয়েছি তাদের হৃদয়ে। নামতাহানা, এটা কোনো কলেজ ইউনিভার্সিটিতে বসে পরীক্ষা নয়, বিশ্বভারতীতে নয়, জিহাদের ময়দান, ওহদ, বদর, হুনাইন, তবুক, খান্দক, হাতটা কেটে এটা ঝুলছে, পায়ে করে দেবে ধরে ছিঁড়ে দিলে, দিয়ে ছুটে চলে গেল তলোয়ার হাতে করে। তাদের জন্য আল্লাহ বলছেন, তাদেরকে আমি কেমন তৈরি করেছি বলো। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া ওয়া হাদাইতু তাহরা, যাদের হৃদয়ের আমি পরীক্ষা নিয়েছি জিহাদের ময়দানে। একজন সাহাবার ঘরে, ইনার ঘরে যেমন আজ আমি মেহমান, একজন সাহাবার ঘরে মেহমান এসছে। স্ত্রীকে বললে, কিছু হবে? নবীর কাছ থেকে একটা মেহমান এনেছি। बोले कुछ नहीं है, बच्चों के लिए थोड़ा सा, बोले वही दे दो, और बत्ती ठीक करने की बहाने से ले जाओ और उसको बुझा दो, हमारा साथी खाते रहेगा, हम नहीं खाएंगे। কোরআনে নাজিল হয়ে গেল, ইউসিরুন আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজের উপরে পরকে প্রাধান্য দান করে, যদিও তাদের অভাব থাকে, অভাব দেখা যায়, তবুও প্রাধান্য দান করে। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিলেন, ইউসিরুন আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের প্রয়োজন থাকতে। মৌলানা আবুল কালাম আজাদ
চেনো? কোথায় বেঁচে আছে? বেঁচে নাই, মারা গেছে। আবুল কালাম আজাদ, তিনি একটা বই লিখেছেন, আহা, মौत की घाट पे इंसानियत, মৃত্যুর দুয়ারে মানবতা। মौत की घाट पे इंसानियत, মৃত্যুর দুয়ারে মানবতা। এইটা জেহাদের ময়দান। এইখানে একজনে বলছে ও ও ও, একজনের জকে করে পানি আর গিলাস নিয়ে ছুটে এলো। তা করতে করতে ওইখানে একজনে বললো আ আ আ, ই বললো ওকে আগে দাও, ছুটে ওর কাছে গেল। ওইখানে একজনে বললো ও ও, বললো ওকে আগে দাও। তিনজনা ওর কাছে যখন গেল, ও মারা গেল। ঘুরে এর কাছে এলো, ই মারা গেল। ঘুরে এর কাছে এলো, মারা গেল। এটা হচ্ছে মौत के घाट पे इंसानियत, মৃত্যুর দুয়ারে মানবতা। আমাদের ঘরে ঢাকা দিয়ে রেখে দিই, বাড়তে রেখে দিই, আমরা কাউকে দিতে পারি না। গুণীজন জ্ঞানীজন, পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করে কেঁদনার, যত কাঁদিবে যত ভাবিবে তত বাড়িবে হৃদয়ের ভার। আমার গুণীজনেরা, আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী, আরেকবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কালকে একটা ছেলে, ছোট ছেলে কথা বলছিল, বুঝলেন, কালকে না পরশুর মজলিসে। আমি তার বাপকে বললাম তোমার মোবাইলটা বন্ধ করো। বলে মোবাইল নেই তো। বলে এই যে এইটা মোবাইল। ছোট ছেলেটা যখন 3 বছর, 2.5 বছর, 4 বছর, 5 বছর, মসজিদ নিয়ে যাওয়া চলবে না। 6 বছরের হলে তারপরে মসজিদ নিজে বলুন, 7 বছরের হলে তারপরে। এইরকম ছোট ছেলে মসজিদ নিয়ে গেলে কথা বলবে। আমি একদিন জুম্মার দিনে বসে আছি, বুঝলেন, আর একজনা আমাদের মসজিদ কমিটির মেম্বার, তার পুতাকে এনেছে, সে আমার কাছে এসে বসলো। বসে এরকম করছে, দেখেন কোনটা বড় আঙুলটা বলুন দেখি। আমার সাল আচ্ছা ফেরতে পড়ে। 1 মিনিট চুপ রইল, তারপর আবার বলছে বলুন দেখি কোনটা বড় আঙুল। কেন আলেমরা বলে ছোট ছেলে মজলিসে এনো না? এই এখন ওয়াজ শুনতেই যে এটা আলাদা, মসজিদে নামাজের ক্ষতি হবে, তন্ময়তার ক্ষতি হবে, একাগ্রতার ক্ষতি হবে। নামাজ কিরম জিনিস? একাগ্রতা, তন্ময়তা, ধীরস্থিরতা, প্রেম, প্রীতি, ভালোবাসা। কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, 18 পারা সূরা মুমিনুন, প্রথম রুকু, প্রথম আয়াত। কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, ওই সমস্ত ঈমানদাররা উত্তীর্ণ হইয়া গেছে যারা ধীর স্থিরভাবে নামাজ পড়ে। 18 পারা, আস্তে করে সব জায়গায় বলুন হ্যাঁ, কিন্তু মসজিদে যেয়ে বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আর নাহলে সেই নমরুদের চাচির মতন কি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। সেই কুকুরটা তাড়ে, মুরগি ছানা নিয়ে যাবে। তোবা তোবা তোবা, আল্লাহু আকবার, রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। বিড়ালটা তাড়লো, মুরগি ছানা নিয়ে নেবে। ফেরেশতারা বললে তোকে আর নামাজ পড়তে হবে না, তুই মুরগি তাড় আর বিড়াল তাড়। হয়তো আলীর তীর ফুঁকে যাওয়ার পরে তীর বার করতে হতো নামাজে দাঁড়ালে। তন্ময়তা। কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। কালকে 18 পারা বার করবেন। কালো দাগ আছে প্রথম আয়াতটায়, তারপরে 6-7টা কথা আছে। কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন
والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم عهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون ছটি কাজ জান্নাতুল ফিরদাউস যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে, যারা জাকাত প্রদান করে, বাজে কাজ থেকে বাজে কাজ থেকে নিজেকে বিরত করে, যারা ওয়াদা পূরণ করে, অঙ্গীকার খেলাপ করে না, আমানত ভঙ্গ করে না, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে আল্লাহ ঘোষণা করছেন। তাই গুণীজনেরা সবাই আমরা পাঞ্জাগানা নামাজ পড়বো ভাই। মায়েদের বোনদেরকে অনুরোধ করছি, আপনাদেরকেও অনুরোধ করছি। আর আমরা কবরস্থানের পাশেই আছি, কতগুলো কোরআন শরীফ খতম, কতগুলো জেকের তসবি আছে। উনি বলছিলেন, বলুন আপনি, দোয়া করবো আর কি। 18টা খতম আছে বাবা, কোরআনের খতম। 1400 কলমা আছে, আর কিছু আছে 200 কলমা আছে। কবরস্থান পাশেই আছে, দরুদ পড়ুন, দোয়া করব। বলুন কি বলছেন? হ্যাঁ, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد। কার লেগে তোমাকে কমিটির লোক গিয়ে করুন। আচ্ছা বেশ, চাদর নিয়ে যাচ্ছে, আপনারা যে যা পারবেন এই প্রোগ্রামের জন্যে একটু উপকার করুন। আর দুয়ার শেষে যার বই নেওয়ার দরকার, হাফেজের কাছে বই নিয়ে নেবেন। চাদর নিয়ে যারা কারা যাবে যাও। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل। আরেকজনকে নেন, এই যে একজন, যে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মাঝখানটা একটা রুমাল ধরো, দেরি হয়ে যাবে, তোমরা ওই দিকটা করো মাঝখানটায়। এই যে ইনি কোথায় গেলেন? মাঝখানে কাউকে পাঠাও, তুমি বসো। কোথা থেকে ছেড়ে দিয়ে কোথায় চলে এলো? এই যে ওইখানে লোক আছে, এখানে কোথায় এলেন? কি 1 ঘন্টা হয় না? কাকে বললে? আমাকে? তবে কে বললে? বাবা অন্যায় বলো না, অপরাধ করো না, গুনাহ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই আমরা লোকরা বলছে 1 ঘন্টাও হয় নাই, আর খানিকক্ষণ বলি নাকি তাহলে? হ্যাঁ, 1 ঘন্টাও হয় নাই তো না। আপনি এটা বলুন আগে,
35 মিনিট 40 মিনিট তো হয়েছে, না হয় না? কি বল, 1 ঘন্টা হয়েছে? 11:30 থেকে 11:45, 1 ঘন্টা? এই যে মিছে কথা বলছেন যে ওয়াজ শুনতে শুনতে। আমি 1 ঘন্টা বলবো এখন, কিন্তু হয়েছে কত, 8 ঘন্টা না 35 মিনিট? 1 ঘন্টা হয়েছে। পুরো 11:30 আরম্ভ করেছি, 11:45 বাজছে। কই এখনো বললেন তো পার হয়ে গেছে। চলুন দরুদ পড়ুন, দোয়া করবো ভাই তাড়াতাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ার পরে যদি কেউ বই লাই তাড়াতাড়ি দিয়ে দিবে, চলো গাড়িকে চলো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইলাহাল আলামিন, আহকামুল হাকিমিন, আকরামুল আকরামিন, যারা বলেছেন, যারা বলেন নাই, যারা আছেন, যারা নাই, তাদের সকলের জন্য দোয়া কবুল করে নাও। আল্লাহ, আমরা কবরস্থানের পাশে আছি, সেই কবরের মুর্দাদের জন্য দোয়া কবুল করে নাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লাই যারা শুয়ে আছেন, আমাদের আব্বা আম্মা, নানা নানি, দাদা দাদি, খালা খালু, শ্বশুর শাশুড়ি, তাদের জন্য দোয়া কবুল করো। যে লেখা আমার কাছে দিয়েছে, এতগুলো কোরআন পাক খতম করা হয়েছে, এতগুলো জিকির পাক আছে, এতগুলো ইস্তিগফার, তা সব তুমি পৌঁছে দাও সমস্ত কবরবাসীর রুহে। সারা বিশ্ববাসীর কবরে আছেন যারা, তাদের রুহে। আল্লাহ, চাইতে জানি না, বলতে জানি না, অপরাধী, অসহায়, দুর্বল, তুমি আমার দোয়াকে তোমার অপার মেহেরবানিতে কবুল করো। আয় আল্লাহ, যারা ছিলেন, আছেন, এখন আর নেই, তাদের জন্যে দোয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা এখানে আছি, আমাদের স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন, তাদের সকলের জন্যে দোয়া কবুল করো। যারা এই মজলিস দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, তাদের জন্যে দোয়া কবুল করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।